রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জয়পুরে একটা বিখ্যাত মন্দির, যেটা হচ্ছে শ্রী রাধা গোপীনাথ মন্দির। তো বন্ধুরা, এই মন্দিরের সম্পর্কে কিছু কাহিনী আছে, চলো তোমাদের কাছে আজকে একটু বলি। এই মন্দিরটির ভেতরে যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন, সেই বিগ্রহটি ব্রিটিশ শাসনকালে স্থাপন করা হয়। মন্দিরটি খুবই জাগ্রত হয়ে ওঠে এবং সে ঘটনা বিবরণ যায় ব্রিটিশ শাসকের কাছে, এবং সে ব্রিটিশ শাসক তখন এক ইংরেজ প্রতিনিধিকে মন্দির সম্পর্কে জানার জন্য বলে এবং তাকে সেখানে যেতে বলেন। এখানে বলা যায়, এই যে আমাদের গোপীনাথজির হাতে যে তোমরা একটা ঘড়ি দেখতে পাচ্ছ, এই ঘড়িটা হচ্ছে স্পন্দনের ঘড়ি। এই তখনকার দিনে এই ঘড়িটাই ছিল। তো এই ঘড়িটা কিন্তু কোনো ব্যাটারির দ্বারা ঘড়ি নয়। যে ব্রিটিশ শাসক এখানে এসেছিলেন তার হাতে এই ঘড়িটা ছিল। তো এখানে বলা যায় যে গোবিন্দর প্রাণ আছে। তো তিনি পরীক্ষা করার জন্য নিজের হাত থেকে এই ঘড়িটা খুলে আমাদের গোপীনাথজির হাতে পরিয়ে দেয়। তখন থেকেই কিন্তু ঘড়িটা চলতে শুরু করে। আবার যখন ঘড়িটা খুলে নেওয়া হয় তখন কিন্তু বন্ধ হয়ে যায়। তখন থেকে মানা যায় এখানে আমাদের স্বয়ং গোপীনাথজি বিরাজমান। তো এখানে যারাই আসেন, যে ভক্তরাই আসেন, গোবিন্দজি তাদেরকে খালি হাতে ফেরান না। তো এখানে নাম গান 24 ঘন্টায় হয়। তো চলো বন্ধুরা, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। আর যদি কোথাও ভুল হয়ে থাকে একটু তোমরা ক্ষমা করে দিও।
তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর সবাই রাধে রাধে কমেন্টে লিখে দিও। টাটা।